না হয়েছে কি হয়েছে হ্যাঁ আপনি আমার টাকার নাগাল শাশুড়ি থাকেন আর জল হস্তের নাগাল শাশুড়ি থাকেন আপনার দেখে আমি ডরাই গত বছর একটা কাঁড়াল আপনি বেচছেন আমি মেয়ের দামে আমি খাওয়া পাকি না হ্যাঁ এবারে শুনলাম যে আরেকটা কাঁড়াল বলে আপনি বলে বেচবেন আপনার মেয়ে আমার কাছে কইলো আপনি পাইছেনটা কি হ্যাঁ আপনি জামাই বিলে আমার মানেন না নাকি হ্যাঁ আপনি টাকা নাগাল থাকেন জল হস্তের নাগাল থাকেন চোখ গরম করবো আপনি মুতা দেবেন হ্যাঁ কি করলেন আপনি আব্বার কাঁড়াল আপনি এখনই বেচবার পাঠাবেন আপনার মুরাদ থাকে আপনি কাঁড়াল নিয়ে বাজারে পাঠান আব্বারে পাঠান আমার হসুরে আপনি বাজারে কাঁড়ালটা পাঠান কাঁড়ালের রোয়া ভিতর থেকে বাই করে আব্বারে ওই কাঁড়ালের ভিতরে পাঠিয়ে দেয় আমি পারে পিছিয়ে আব্বার রোয়া আমি গালে হেলাম হ্যাঁ আপনি পাঠিয়ে দেন কত বড় সাহস আপনার ফোনটা রাখবা কি পাঠিয়ে দেন আপনি তোমার মতো খাসটা মানুষ তো আমি দেখি নাই গো তুমি কোন জাতের মানুষ হইছো ওই কোন জাতের মানুষ কি আমি তন্নগে তোর বাহির বের যাই রে এটা কাঁঠালের রোয়া ভিতর থেকে রোয়াটা বাই করে আমি গেলে আমি উড়িদা মাহাইয়া নেতা বেতা করে আমি খামু খাওয়াটাকে আমি খারি তোর কি টাকা পয়সা কম আছে তোর বাপ মা কি তোরে খাওয়ায় নাই খাওয়ায়া মানুষ করে নাই পকেটের মধ্যে যেটা হলে গুলো ছয়টি হাজার তো হাজার কাঁঠাল কিনা যাবো আমার হাজার টাকা আছে আমি কিনা কেন খামু কিনা হ্যাঁ আমি কিনা খামু কেন হ্যাঁ তোর বাপে এমন একটা গাছ গাছে সেই গাছটার মধ্যে প্রতি বছর একটা কাঁঠালের বেশি ধরে না কাঁঠাল গাছ হলো বাঞ্জা গাছ এই গাছটা বুনা নইছে ওই বাঞ্জা গাছের মধ্যে একটা কাঁঠাল ধরে ওই কাঁঠালটা আমার বাপে আর আমার মায়ে খাইয়া শান্তি হইয়া মইরা কবরে যাব তোর লাগা তো কাঁঠাল হয় না তোর বাপ মা যদি ওই কাঁঠালটা বাইঙ্গা যদি খাইতো তাও তো আমি শান্তি পাইতাম তোর বাপ মা নিয়ে হেরা পাহাইয়া হেরা কান্দে করে বাজারে তোর বাপেরে পাঠাই দেয় যে হেরা বোকাবে যায় বই হেরে বেচে আর এইবার যদি তোর বাপের বাড়ির কাঁঠালের রোয়া যদি আমার গড়াটা আমার পেটে যদি না ঢুকে তাহলে তোর সংসার করার বারোটা আমি বাই করে দেব তাইছনি তোর কথা হই না আমার শরীরে এমন জ্বালা যন্ত্রণা হইতাছে আর মুন্ডাই চাইতাছে যদি তোর কাছে বিয়া না বই আমি চৌরাস্তার একটা বাঙ্গা লুলার কাছে বিয়া বইতাম তাও আমি শান্তিতে সংসার করতে পারতাম সামান্য একটা কাঁঠাল ওই কাঁঠালের লাগি আমার মারে তুই জাতা কলি আবার কইতাছস কাঁঠালের রোয়া যদি তুই না পাস ওই কাঁঠালের ভিতরে আমার বাপেরে ঢুকাই দিয়া পিছাই মারবি ওই খাইতার জাত তুই কি জীবনে খাস নাই তুই কিন্না খাইতে পারিস না মানুষের বাড়ির আশা করস ওই খাচ্ছুন আমি মানুষের বাড়ির দ্বারা আমি করি না আমি উমুরটা উড়ন্ত খাইয়া আমি মানুষের দ্বারা করবো হ্যাঁ আমি হলাম জামাই হসুর বাড়ির দ্বারা করি আমি হসুর বাড়ির দ্বারা হ্যাঁ তোরা জামাই কো চলে সাইড রাস্তার কুত্তা কো চলে কুত্তাই যেমন গেউ করে তুই খাওয়ানো লেগা গেউ করস তাও তো কুত্তার কাছে বিয়া বসত হ্যাঁ তুই বিয়াটা যে বসত আমার কাছে তোর বাপ মায়ের একটা কথা বুঝে কোয়ারস না যে জামাইটা আমার পয়সা ওঠিলা 3-4 কোটি টাকার মালিক কিন্তু তোমার বেতে খাবার নিকে আশঙ্কা করে তোর বেশভূষ দেখলে তোর লম্বা একটা জিহ্বা দেখলে মনে হয় না তুই কোটি টাকার মালিক মনে হয় কি তুই সারা জীবনে কোনো কিছু খাওন চোখে দেওস নাই মানুষের বাড়িতে খাওয়ানো লেগা তোর জন্ম হইছে দুনিয়া খাচ্ছু না আজকে কল টাকা কল তুই কাতি করছত হারা রাত বইরে আমি কল গম পারছি বুঝছত কি আমি তোর বাবার এক খেলাটা দেখাই দেবো আমি তোর বাবার একমাত্র মেয়ের জামাই না একমাত্র মেয়ের জামাই এটা পোকাই আম জুদেছি আমার মোহের সামনে দিত তা বলে যদি পারস আমার বাপের একটা লম্বা সিরা দেখাইস তোর বাবার নম্বর আছে তোর মাই থইছে তো হেই গুডাউনের মালি তো তুই তোর মতো সামারের লগ আমার কথাই কইতে মন চায় কথা কই আমার সময় নষ্ট হয় আমি ঘরে গেলাম রান্না করব যা তুই ঘরে যা খাচ্ছনি আমি বাজারে যাইতাছি বাজারে যাই যদি দেখি যে তোর বাপে কাঁঠালটা নিয়ে আইরে হুমুব তোর সুতের নেগাল হেবা করে ডিসমিজারি কইলা বই রইছে তাহলে তোর বাপের খবর আছে ওই কাঁঠালটা নিয়া যদি কোন নীলা কীর্তন হয় তাহলে তোর লাগা আমার লাগা বান্দর খেলা হইবে আজকে মনে রাখিস কি বান্দর খেলা দেখাবি মানে এমন নাচা মু জামা কাপড় খুললা রাস্তা দিয়ে কুত্তার মতো দৌড়াবি কতন পরে তোরান পেরান শুনে যাবি মাথায় পানি ডালবার নিকা তোর আমি চিনি না আরে দুঃখের ঠেলাই বাঁচি না রে মানুষের কাছে আমি গর্ব করে কমু হসুর বাড়ি যে আমি কাঁঠাল খাইলাম এই কথাটাকে আমি করি শালি তুই বুঝোস না জামাইরও আকিব তুই বুঝলি না বুঝবি একদিন তোমার আমি ডিম দাও আমি বাহির রাখছি যে সাউতলে আমার আরো বড় ডিম বাইরে দাও তোমার কইছি কাঁঠাল নিয়ে বাজারে যাবে গেল শুনো তোমার একটা কথা কই এইরকম উলাউলি করো না মুরগির মতন তুমি জিমাইতা চাও আর আমি কইলে কালা উলাউলি করি মেয়ের জামাই শখ করে আমার বাড়ি চাইতেছে একটা কাঁঠাল আমার গাছে একটা কাঁঠালই ধরছে মেয়ের জামাইরে খাওয়ামু এটা 10 গ্রামের মানুষ দেখবো মেয়ের জামাইরে আমি কাঁঠাল খাওয়াইলাম আর তুই কইতেছ বেসপান নিকে হ্যাঁ তুই এইরকম বেন নাকি করে হইলিলে বেন না আমি না বেন নালে তোর মিয়ার জামাই আকাটা মিয়ার জামাই তোর মিয়ার জামাই আমার যে সব বাসা কয়ে কথা গোনা কইছে ওই বান্দির বাচ্চারে খাওয়ামু কাঁঠাল এই কাঁঠাল ছেইছে কুত্তা গবিলা দিম তো ওই বান্দির বাচ্চা হারামজাদা মিয়ার জামাই আমি খাওয়াম না আমি আরেকটা জিনিস চিন্তা করে দেখলাম বোর প্রতি তোর দরদ নাই
ওই বানর মিয়ার জামার প্রতি তোরা তো দরদ কে বাল্য করে কইতাছি কাঁঠালটা নিয়ে আরে বেচা তুই 10টা টেহা যদি গড়ায় এটা আমার উপকার আইব। হাই তো সমস্যা কি মেয়ে জামাই জি আছে আমার বাড়িতে আবো কাঁঠাল মাডাল খাবো। এই যে গত বছর একটা কাঁঠাল হয়েছিল মেয়ের জামাই আশা করছিল আমার বাড়িতে খাবো, হেটা তুই জোর করে বাজারে নিয়ে বেচাইছ। এই যে একটা বছর ধরে আমার মেয়ের জামাই ফুলে রয়েছে, আমার মেয়ের জামাই আমার কথা কয় না, তুই খালি টেয়া টেয়া করস। জামাই জোরা করে মুখে আম কাঁঠাল দেন রাখবো না। কি বালের কথা কইতাছো, তোমার কথা আমার ভালো লাগতেছে না। কি বালের একটা গাছ লাগাইছো, প্রতি বছর একটা করে কাঁঠাল দেয়, 10-12টা কাঁঠাল ধর তো মিয়ার জামাইরে যদি আমি 5 টাকার হলো খাওয়াইতাম আমার আত্মাটা শান্তি হইতো। হ্যাঁ পারো আমার মাইয়ের জামাইরে আমি একটা কাঁঠাল খাওয়াইতাম, তাতে কি হয়েছে, আমি গর্ব করে খাওয়াইতাম। কিন্তু আমার হাতে খারাপ ব্যবহার করে, আমার হাতে চাটাচাটি করে, আমার বাল ছাল দেখায়, হারাম দাদা মিয়ার জামাই ওর জাতটা মারমর কপালে জাতটা মারমর। আমার আর তুই বুঝাইস না, আমি সব বুঝছি। আমার মেয়ের ওই বাচ্চার সংসারটা হবো না, আর সংসার যদি হয়ও তুই করবার দিবি না, বুঝস নাই? আমি সবে বুঝি। এতই যখন বোঝো কখন থেকে কইতেছে কাঁঠালটা নিয়ে আরে যাও তারপরে তোমার আত্মা খাবে আমাকে তো তুমি টরাও না। এই যে সামারের মতন যে ব্যবহার করে করি তারপরে তুমি ভয় পাও না। আচ্ছা হন, তোর একটা কথা কই দেহ, 10টা না 5টা না একটা মেয়ের জামাই বাচ্চা আইতাছে, এই কাঠল পাইরে থুইছি, আমি কালকেই কই থুইছি, দেহ তুমি আমার এই কাঠল নিয়ে বাজারে ফাটাই দিও না কইল। ধরা 100 টাকা কাঁঠালটা বেচবা, ওই টেহারা আমার হাতে বুঝাই দিবা। যদি 100 টাকার মতো যদি একটা সিগারেট খাও তোমার মতো জামাইরা আমি কব্বর দিলি। যাও তোর আমার কবরে দেন লাগবো না, কবরে যাওয়ার আগেই দুনিয়ার উপরেই মনে করে আমি আজাব খাটতাছি, বুঝস নাই? আজাবটা যে খাটতাছো আচার তো খাও নাই, এই কাঁঠালটা হুদ্দা তরে হুদ্দা যখন একটা আচার মানু বেগুন ভর্তা হয়ে যাবা ছিটটা মিটটা কনে পড়বা, নিজেও কুল পাবা না। ভালো করে কইতেছি কাঁঠালটা নিয়ে আর এনে বেচে আহো 100 টাকা। যাও আরে যাও। যাইতাছি, তুই আর মানুষ হইলি না, বুঝস নাই? আমি তো মানুষ হইলাম না, ও মানুষ নাই, তোমার সংসার করা লাগবো। শয়তান কোথাকার এরা কথা শোনা না, যখন আঙ্গুলটা আমি বেহা সোজা আঙ্গুলটা বেহা করি কুরুত পুরুত করি তখন তুমি কথা ঠিকই শোনো। এরা কাঁঠাল মিয়ার জামাই রে খাইবো, মিয়ার জামাই যদি মিয়ার জামাইয়ের মতন হইতো ওই মিয়ার জামাই রে আমি আসমানে চাঁদ বানাই মাথায় চাঁদ বানাই ওই মিয়ার জামাই আমি তুলা তুলা খাওয়াইতাম। হ্যাঁ ওই মিয়ার জামাই কয় বুঝলার মজা এত দরকার হাতির মতন পিন্ডা আমারে ফালাই সারা কথা কয়, ওই মিয়ার জামাই রে বলে আমি গাছের কাঁঠাল খাওয়াবো। সব বনাইছে নির্মূষা বানর কোথাকার, মিয়ার জামাইয়ের প্রতি প্রচুর দরদ, তাই না? ঘরের বউ তো রাত গেলে খেলা জড়াই ধরে অসুখ বসে করে চিকিৎসা করে, ঘরের বউর প্রতি তোমার দরদ নাই। দিছি আজকে চাচা দুইটা তিনটা থাপুর মারছি, আল্লাহ মাফ করো, সামনে যত রাত তোলা লাগে না। হেনে কেন ভিতরে বাচ্চা এখন হেনা কিনলি আহুক খালি এনা তাবো নিশ্চিত তাবো। আর যাইলে বই রয়েছে আগেই যামু কি যাবো না, না যাই। আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম আসসালাম জামাই, কেমন আছো বাবা? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি বাজান, আকল্লা হাউ আর ইউ? না মান রাগের গোষ্ঠী মারি হসুরের বাচ্চা, তুই কাটালেন নামা এটি নামো বাজান। মেলা কষ্ট করে কাটাল দামনে মাথায় করে নিয়েছেন, কাটালের কাটা না আপনার মাথার মধ্যে হান দিয়ে পড়ছে না? না বাজান, ওই যে গামছা দিয়ে নিয়েছি। আব্বুরুষ আপনি পয়সা একটু জিরান আপনি বসেন এখানে। এই তো বাজান আচ্ছা বাজান বাদান তো বাজানের গোষ্ঠী কিলাই আপনি গত বছর এই যে এই জায়গায় কি কাঁঠালটা আপনি বেচছিলেন? হ্যাঁ, এই জায়গায় বেশি বাজান আমি কাঁঠাল। এটা আপনার মনে আছে? মনে আছে বাজান। আচ্ছা এই গত বছরে একটা কাঁঠাল খাওয়ার জন্য যে আমি যে কত জ্বর জাপটা কত কিছু যে করলাম ওটা কি আপনার মনে আছে? হ বাজান, আমার সবই মনে আছে। গত বছর যে কাঁঠালটা ধরছিল আমার কাছে, এই কাঁঠাল খাওয়ার জন্য যে তোমার হাসির নাকি ঘ্যামঝাম ঠ্যামঝাম করলা, এটা আমার ভালো মনে আছে বাজান। মনে যদি থাকে মন্দির পোলা এই একই গাছের কাঁঠাল একই রোয়া, এই রোয়া জামাইয়ের গড়ার যে নামে জামাইরে খেললাম না, এটা মনে নাই? বাজান আমার মনে আছে বাজান, কিন্তু তোমার হাসুরির তো মন নাই বাজান। ওরা মানুষের বাচ্চা হইলো, ওর আমি হাসুরিতে দাই খালি ওর ভিতরে থেকে বলে বগলার মধ্যে থেকে একটা মেয়ে হয়েছে, এটা আমি বিয়া করছি এই জন্য। ওর ভিতরে দম থাকবো কেউ করে, মনে থাকবো কেউ করে, মন তো থাকার না, ভিতরে হলো দুনিয়ার জায়গা, অনেক দুল্লাখানি মন থাকা আর কি দম বন্ধে যে মন মরে নাকি আপনি কি এটা মনে করে দেখেন না? আমি তো মনে করি, কিন্তু কারো জায়গায় কোনো জায়গায় যা প্রকাশ করা হারি না। যদি প্রকাশ করি
তাহলে মনে করো নাতি ধরে মনে করো অভাব হয় না। সেদিন গিয়ে তোমার হাসুরি বিছনের দিকে নাতি দিয়ে ফেলাই দিয়েছিল, দোবে পড়ে গেলাম বাবা, 1.5 ঘন্টা দমা চাললাম। তারপরও বাবাজি তোমার এই কাঁঠালটা খেলাবার জন্য তোমার হাসুরি নাকি মেলা গ্যামজাম মেলা ঝগড়াঝাটি করছি বাজান। করতেন হ্যাঁ বাজান, রাগ করলা? হ্যাঁ রাগ করলা? এখন আপনার রাগের গোষ্ঠী মারি না আমারে খেলাবার নিকে মেলা ঝগড়াঝাটি শাশুড়ি নাকি করছেন। সকালবেলা 3-4টা গুতাও দিছে আমারে। আজকে যাই রে কবেন দাদা পাইকার ধরছিলাম, পাইকারে দিয়ে তুই খাইয়ে তার বাদে টাকা পাঠাবো। জান জান বাজান জানাম না বাজান এই কাম করবেন না বাজান। এই কাঁঠালটা 100 টাকা বেচে তোমার হাসুরি আমার বাড়িতে নিয়ে যাবার কইছে যদি একটা বিড়িও তুই কিনা খাস তাহলে তো দাঁত ভেঙে গেলাম। ওই জল হস্তের বাচ্চারা আপনি কবান যে 100 টাকা আমি পাঠিয়ে দিব নি বুঝছেন, কবান যে 100 টাকা বেচছি ভাই কাঁঠাল খাইয়া তার বাদে টাকা দেবো। আর তাও যদি আপনি না কহারেন আপনি কবেন যে জামাই কাঁঠাল ছিনতাই করছে। বাজান গো এখন আরো জ্ঞান তো তুমি দেখা যায় আরো আগুন জ্বালাই দিতেছো বাজান। কি আর বালের আগুন জ্বালাইছে? আগুন তো জ্বলছিল আমার মনের ভিতরে। আমি একটা নতুন অনিস্মার্ট অযোগ্যতা একটা জামাই, আমার মুখ দেখা ঢালের রোয়া যায় না শ্বশুর বাড়ির না, দুঃখের বিষয় না। বাজান থাক গিয়া বাজান, তুমি আমারে বেসপার দাও, কাঁঠালটা বাজারে নিয়ে বেচে তোমার হাসুরি দিই। আপনার এটা কথা কই, এবার আহেন এবার ঘুরেন যান তাড়াতাড়ি বদল লোকের নাগাল, কারণ না দিলে তো যাবেন না। শ্বশুর করে সম্মানে তাবা করে দেন নাকি এবার দেন হাসুরিটা ওই শালার কমিনের মেয়ার যদি গাড়ির মধ্যে ধরা হারতাম আমার রাখতাম নিত্য। হায় রে গ্রাম রে শ্বশুর বাড়ির কাঁঠাল। এ পাঙ্কু ভাই, বাবা কত বড় একটা কাঁঠাল বাজার থেকে কিনে আনলা না, কত নিছে? আরে তোরা একটা কথা কই বুঝবি না তো তুই, বুঝছিস কি এটা কিনালাম না, তাহলে কই থেকে নিয়ে আসলা? এটা হলো শ্বশুর বাড়ির কাঁঠাল। কি কইলা তুমি? হসুর বাড়ির কাঁঠাল? হ্যাঁ। এই কাঁঠাল আনতে যে দুই একটা জুতার বাড়ি দেয় নাই? কে 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 জোতার বাড়ি দেবো কে? আমি হইলাম ওই বাড়ি করে মাইয়ার জামাই, হ্যাঁ আমার জোতার বাড়ি দেবো কেন? মুখ সামলে কথা কবি। বাপের কথা দেহ, গত বছরে কি কি হয়েছিল মনে নাই? হ্যাঁ, হসুর বাড়িতে একটা কাঁঠাল গাছে একটা কাঁঠালে ধরছিল, ওই কাঁঠাল খাইতে যে তোমার হাসুরি যে তোমার জুতা পিটা করছিল, এটা কি ভুলে গেছো? আর এই বছরে যখন তুমি কাঁঠাল আনতেই গেছো তোমার শ্বশুর বাড়িতে, নিশ্চয়ই ঝাড়ুর বাড়ি খাইছো তুমি। বাবা 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 তোরা দেহি সবই মনে রাখস, সবই মনে রাখস। শ্বশুর বাড়ি গত বছর জোতার বাড়ি খাইছি, এটাও তো করে মনের মধ্যে আছে। এবার আর জোতার বাড়ি খাওয়াই না, কাম করি নাকি? হ্যাঁ, কাঁঠাল নিয়ে আইছি শ্বশুর বাড়ি থেকে, শ্বশুরের কান্দে থেকে নিয়ে আইছি। তার মানে বুঝছি এই কাঁঠালটা তুমি তোমার শ্বশুরের কাছ থেকে নিয়ে আসছো, তোমার হাসুরের কাছ থেকে নিয়ে আসতে পারো নাই। ওই পর্যন্ত আমি যাই না, ওই পর্যন্ত যাবি না পোলা আমি না। বুঝছি তো, তুমি তো ওই পর্যন্ত যাওয়ার পুলাই না, কারণ তোমার যে গত বছর জুতার বাড়ি খাওয়ার অভ্যাসটা মনে আছে। আজকে তোমার জিভলা এত বড় কে? পরের জিনিস খাওয়ার জন্য জিভলা লাল লাল করে না? এই জন্য মানে কথায় কইছে না যে মেয়ে লোকের চোদ্দ খাবারে বেড়ায় না, কথাবার্তা সাবধান মতো কবি। আমি এই কথাবার্তা কি সাবধানে কবু তোর সাথে? হ্যাঁ, কি সাবধানে কবু? শ্বশুর বাড়ি থেকে জুতা পিঠা খাই আসিস, আবার বড় বড় কথা কাস। ওই আমার শ্বশুর বাড়ি আমার হরি আমার জোতাটা বেড়েছে, তা তোর বেজুত বাজে কেন গে? আমি কি তোর ভাতার নাকি? শোন, তুই যাতে আমার জামাই লাগতিস, তাহলে এই কাঁঠালের বদলে তোর কাঁঠাল দিয়ে আদা চেঁচা করতাম আমি, বুঝছিস? জীবনে দরকার পড়ে ডাক্তারখানায় যে পাঁচা কাইটা ফালে দিতাম, তাও তো তোর বিয়া করতাম না। তুই কি করে ভাবলি তোর মতো কটা বানর ছোট লোক একটা যে কিনা একটা সামান্য কাঁঠালের লেগে শ্বশুর বাড়িতে জুতার বাড়ি খাই আসে, তোর মতো মানুষটা আমি বিয়ে করতাম? জোতার বাড়ি খাইতে যোগ্যতা লাগে, কোয়ালিফিকেশন লাগে। আমি একটা অনস্মার্ট জামাই, আমি জোতার বাড়ি খাম না, এলাকার মানুষ জোতার বাড়ি খেয়ে কোনা হবো ঘুরা হবো রাস্তাটা, মরবো হিন নাই মরবো। শুনবো তোরা একটা কথা কই, তুই আমার কথাটা ভালো করে কানের মধ্যে নিয়ে নিবি, বুঝছ কি? আমি কল কথা কম চিন্তা ভাবনা করে, তুই এই কেরা জোতার বাড়ি খেলো, কেরা কাঁঠাল খাবার যে মার খেলো, কেরা ছিনতাই করে ধরা পড়লো, কেরা ছাগল চুরি করলো, ইন্না মনে না রাইকে কোন একটা পোলার না করে পিরিট করে সময় দেয় লাইন করে বাইরে জাগা, বুঝছ কি? তা বিয়াড়ো বতর তুই জুতার বাড়ি খাইছস এই জন্য তোর মানডা গেছে, আর আমি তোর এলাকার মাইয়া। আমি যদি একটা পোলা নিয়ে বাইগা যাই তাহলে তোগো মান সম্মান কই যাব? এলা। তুই তো আমার দেখাইলে কবি কি রে বাইগা গেছিলে জামাই নিয়ে আবার ফেরত আইছিস। তুই বাইরে গেলে মান সম্মান যাবো, জীবন না গর্ববোধ করবো, ফুলার মালা নে করবো, ডাঙ্গা লাগা থেকে মেয়া পারে গেছে গা, পারে গেছে গা। হইছে তো শেষরা দেখছি, কিন্তু তোর মতো শেষরা আমি আমার বাপের জন্মে দেখিনি। এই শেষরা মগরে কাঁঠালটা নিয়ে আইছস না, এখন পিন্ডাটা বুঝাই করে খাগা। তোর ভিতরে গিজ গিজা চাবার তোর ভিতরে খালি চা বাইরে কথা বলিস না, জানতি গা। মনটাই চাইতেছে তোর যত বানরের কারণে চুলটা যদি আমি ছিটতে পারতাম আমার মনে রস মুক্ত হারাম যতক্ষণ। খাচ্ছ সেরকম নাহের মাথা কেমনটা কল হিনেছি ডালাম তুই আমার রাগুড়ে। এখন আমার শ্বশুর বাড়িতে কাঁঠাল নিয়েছি, একটু বাস না পাইছে, এখন কাঁঠালটা ভালো করে ছিঁড়ে ওন থেকে দুইটা রোয়া তোমার গড়াটা দিতাম, তাহলে আমি খুব ভালো থাকতাম। খাচ্ছ সের জানকার এবারে এত রাগ উঠছাল না, মনে করে যে পাশে পাশে কাঁঠালটা পারি মারি গেটা পারি মারি গে।
সত্যি কইরা ক কাড়াল তুই কি করছা? থাকবে না কইলাম। এই না করলে আমি কথা শুনবো না কও। তুমি স্বামী আমি মানবো না, তুমি স্বামী আমি মানবো না। কও কাড়াল কি করতাও কও কইতেছি। কাডল রাস্তায় থেকে কাডলটা আমার ছিনতাই করে নিয়ে গেছে গা। কি কইরে তুই? কাড়াল কোনোদিন ছিনতাইকারীরা নিয়ে যায়? সোনা গয়না টাকা পয়সা হীরা মানে এইসব চুরি করে। কাড়াল তো কোনোদিন ছিনতাইগিরি করে না। সত্যি কইরা ক এই ঘরের মধ্যে ঢুকাইয়া কেরাসিন তেল দে পুরাই দিম একবার তাজা ততরে। সত্যি কথা ক কাড়াল কি করছে? কইতাছি জামাই বাবা যে ছিনতাইগিরি করে কাডলটা আমার কাছ থেকে নিয়ে গেছে। আমি ঠিক ধরছিলাম যে এই কাহিনী হইছে। জামাই বাবা যে ছিনতাইগিরি করছে না জামাই বাবা যে ঠেলা দিয়ে দিছাও? না না আমি হ্যাঁ? মিছা কথা কম না। আমি জামাইয়ের কাছে অনেক মানে করজোরে আমি অনুরোধ কইরা হাতে পায়ে ধরছিলাম, জামাই কাঠলটা দাও। তোমার হাসুরি অনেক গ্যামজাম করে কাঠলটা নিয়ে বাজারে পাঠাইছে, যদি 100 টাকা বেচে না নিয়ে যায় তাইলে মনে করে আমার চাপার দাঁত খুলে হালাবো। তোর শরীরে কে শক্তি আসলো না? তুই মগুর মগুর করে কটা দিলি না করে? হ্যাঁ হেই, তুমি কি থিয়া কি কইতেছ? মেয়ের জামাই বংশের প্রদীপ, সেই মেয়ের জামাইয়ের গায়ে আদান যাব? তুমি পাগলা হইছো না? ওই রকম মেয়ার জামার গায়ে খালি আত্মরা না জুতার বারু দেওয়া যায়। চল এই কি থিয়া কি কইতেছ? হ্যাঁ একটা কাঠলি তো মেয়ের জামাই আমার কাছে ছিনতাইগিরি করে নিয়ে ওর গেছে। বাড়তে যাবো যদি কাঁড়াল যদি খায়া থাকে ওর কলজার মধ্যে আদ দিয়ে টাই না ওই কাঁড়াল আমি বাই করবো। বাই করে আমি খিচুড়ি রাইন দে তারপর আমি নিজে খামু। ওই 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 হারাম জাদা মেয়ের যাবে আমি কাঁড়াল খাবার দিব না। দন্ত করে নাই না। আচ্ছা তুমি যে বাপগুনা করতেছ তুমি তার সৎ মাও না। হ্যাঁ। তোমার গর্বের মেয়ে তো মনে করো আমার মেয়ের জামাই, তোমার মেয়ের জামাই। হ্যাঁ। তাহলে মেয়ের জামাইর লগে তুমি এইরকম হিংসেট্টু করে যদি চলো, এলাকার লোকজন বাড়ির লোকজনে কিরকম একটা মান সম্মান না? তোর মান সমানের গোষ্ঠী মারি। যে মেয়ের জামাই কাঁঠাল চিন্তাকারী করে নিবার পারে ওই রকম মেয়ের জামাই আমি একবার পায়ের নিচে সাপটা করে চাকা চাকা করে ফেলাম। আমি এখানে ভালো করে তোরে বুঝাই করতেছি কাঁঠালটা সুস্থ থাকা বন্ধ এই বন্ধু মানে ভাঙ্গে নাই। যদি ভাঙ্গা ফেলায় ওর কবে দুঃখ আছে না ভাঙলে কালা ওরা খালি জুতা দিয়ে আমি 10টা বাড়ি দিয়ে তুই আয়া পারবো। তুমি কেন যাবা? থাকিয়া যাও না, মেয়ের জামাই তো। ওর জামাই গোষ্ঠী মারি রে। পরানটা বইরা আজকে রোয়া খামু গো, খালি পিছি ফেলাম এ বকরে। পরানটা বইরা খামু। ওই খাচ্ছে নাকি কান্দকে? দতাছি কাড়াল তুই তোরে কি আমি দরবার গেছি? তোরে কি মারবার গেছি আমি? তাহলে কান্দসকে? তুমি কাটলটা ভাঙা ও মারে। ওই শালি তুই কান্দস কেন? ওরে মারে ওরে বাবা রে। ভাই শুনো শুনো এই কাটালটার লেগা আমার মা যে কি তুইয়া কি করবা, কারে তুইয়া কারে মারবো, কারে ধরে কারে ফারবো তার কোনো দিশকুল নাইকা। তারছে ভালো তুমি কাটালটা থুয়া দাও, মা যদি আহে কাটালটা নিয়ে যাবো গানে। দেহি দেহি তোর মায় আমার কোন সিরবার পারে। দেখো শোনা আমি কইলে তোমার চিন্তা এক ফুটাও করতাছি না, চিন্তা করতাছি আমার বাপের। কারণ এই কাটালটা তো আমার বাপের কাছে তুমি জোর করে নিয়ে আইছো না। আমার মা আমার বাপের একেবারে ফাতা ফাতা করবা, আসার মাইরা মারা দাঁত ভেঙে লাগবো। ও বো জামান নিগা তোমার দরদ নাই, তোমার বাপের কাঠালের নিগা দরদ দরদ। হ্যাঁ আজকে তোর বাপে গেলে তোর মায়ে গেলে আহ গাইলে গেলা কইতা দিয়ে বাইরে খেতাম আমি দেই শুনি। তুমি আমার মারে চিনো না, ছাইড়া দাও কাটালটা। যেমন তোর মায়ের আমি চেনুন রাখবো না, তোর মায় আমার কসু করবো চেনুন রাখবো না। তুই ফিরাবি না, না ফিরাবি না, না করলাম তো আমি বাইঙ্গাই ছাড়বো। রুয়াটা খাই আমি আল্লাহ কার কাটাল চিন্তা করে নিয়েছে? কার কাটাল চিন্তা করে নিয়েছি মানে আমনে আমনে যে পাশার মধ্যে যে একটা কোনি মারলাম, মারাটা কি ঠিক হয়েছে? আমি আপনার মায়ের জামাই না? ওই আর আমার গোষ্ঠী মারি জায়গা মতো দিমু। আব্বুর হ্যাঁ তুই আমার চেনস আমি কোন বংশের মেয়া? আমি ডাকাত বংশের মেয়া। তুই আমার জামাই আরে নিয়ে কাড়াল নিয়ে গেছিস হেন থেকে তুই চিন্তা করে নিয়ে চাস তোর সাহস দিছে কারা? আমি বান্দির বাচ্চা আমি ওই হারামে না। আরে ফিরেন না ফিরেন না ওরে বাবা রে ওরে মারে ওরে বলে ওই খাচ্ছনি তোর মারে ফিরে আমারে কাটালের কয়টা বেগরে হারসাল আব্বুর সামনে কথা কই না কেন নিগে? ওই ওই মা মা আমার জামাই মতো শ্বাস করে দিছে, এত বড় শ্বাস করে দিছে আমার জামাইয়ের কাছে কাড়াল চিন্তা করে নিয়ে চাস। ওরে বাবা রে গুচি খাইছিস জীবনে তোর গুছিস কেমন? ওরে ওরে মারে আম্মা আমার বলেছে আমি আপনার কাছে মাপ চাই, আপনার কাছে আমি মাপ চাই। আম্মা মাপ চাই, একবারে মাপ চাই আপনার কাছে। আমার বলেছে আমি আব্বা আপনি এটা কথা কই না কেন নিগে? কই না কেন নিগে? ওরা যে মার দিছে মার খাই বোধহয় হয়ে রইছে। হ্যাঁ হ্যাঁ আপনার মারছে? মারছে খালি জুতা দিয়া
আবদা গোবদা বাইরে এসে বাজা আব্বা এই বুঝাই দেখো মারছি থাপড়াইছে এটা কো আমার সামনে কিরম পাওয়ার আপনার আমার শ্বশুর আব্বুর সমান আম্মা আম্মা জুতো তো মেরেন না জুতো তো মেরেন না আপনি কাটাল নিয়ে যান ও মা কাটাল নিয়ে যান আপনি তোমরা কি শুরু করলা সামান্য একটা কাঁঠাল নিয়া দিলাম নি হ্যাঁ গতবার যে তুই আমার সাথে খারাপ ব্যবহার করে আইছিস হ্যাঁ আজও পর্যন্ত তুই মাপ চাস নাই ক্ষমা চাস নাই আমি গতবারের মাপ আপনার কাছে চাই হ্যাঁ গতবারের মাপ চাইতেছি মাপ চা আমি মাপ চাইতেছি আম্মা আপনার কাছে মাপ চাই কোনটা ধরছি ওরে তোর মা আরে আম্মা 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 মাপ চাই আপনার কাছে আয়, একবার- ওরে তোর মা আপনি পাও না রান কেমনি গে আমি তুই পাও না রায় হারাম ধরা আমি তুই পাও না রায় তুই আমার লাগে সিটারি করলি না তোর জনমের কাঁড়াল খাওয়ামু জনমের কাঁড়াল খাওয়ামু কাঁঠালটা দিয়ে যাও কাঁঠালটা দিয়ে যাও খাবনি অপমান তো করলাই কি করলেন কি সমস্যা আবার কি হলো না আম্মা 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 আবার মারবেন না না আবার মারবেন না আপনি আম্মা আবার আর মারবেন না আমার কাটালেন দিকে কি জিয়া দেখছেন তো এই অবলা যদি ভালো একটা হসুর যদি পান শাশুড়ি যদি গরম থাকে জীবনে কোনদিন আমার নাগাল জামাইরা উশৃঙ্খল করবেন না উশৃঙ্খল করলে হসুর গো মনে দুঃখ না গব্বা রাগ করলা